একটা ছেলে ছিল, সে তার বাবাকে জিজ্ঞেস করছে একদিন যে, বাবা, যে আমাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে, আমরা কিভাবে আসলাম? উনি তখন বললেন যে সবারই একটা করে গোত্র থাকে, আছে না, কাশ্যপ গোত্র, তারপরে ভরদ্বাজ গোত্র, আলাদা আলাদা সব গোত্র থাকে, কিন্তু সব এক একজন মুনি ঋষি। ওই মুনি ঋষির সন্তান সন্তান হয়ে পরম্পরা হয়ে এভাবে আমরা আছি। ওই মুনি ঋষিরা সবাই না ব্রহ্মার পুত্র। ব্রহ্মা হচ্ছেন বিষ্ণু থেকে এসছেন, কৃষ্ণ থেকে, ভগবানের থেকে। তো এইভাবে উনি তার ছেলেকে বোঝাচ্ছেন যে আমাদের সব সৃষ্টি এই ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে, মানে আলটিমেটলি ভগবান থেকে আমরা এসছি, কৃষ্ণ থেকে। কিন্তু ছেলেরা যখন একটু উঁচু ক্লাসের দিকে উঠলো, স্কুলে এই লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান এসব যখন পড়লো, তখন ওইখানে এই অধ্যায়ে যখন আসছে বিবর্তনের অধ্যায়ে, তো ওইখানে এই ল্যামার, ডারউইন, এই মতবাদগুলো যখন স্কুলে শিখছে, যে ওখানে বলছে যে বানর থেকে শিল্পাঞ্জি হয়ে এইভাবে হয়ে মানুষ এসছে আমরা। মাথায় তখন একটু ঘুরে গেল। বাবার কাছ থেকে শিখেছিল যে আমরা ওই মুনি ঋষির থেকে পরম্পরা হয়ে এসছি, আর এখানে বলছে যে আমরা বানর থেকে এসছি। তো তারপরে বাড়িতে গিয়েও মাকে জিজ্ঞেস করছে, তো স্কুলে আমি এটা শিখলাম, কিন্তু বাবা তো আমাকে বলেছিল আমরা ওই মুনি ঋষি থেকে এসছি। তো সে তখন তার মা বলছে যে স্কুলে যেটা শিখাচ্ছে ওটাই ঠিক, ওটা সব রিসার্চ করে বের করা হয়েছে। আর তোর বাবা হচ্ছে সেকালের, মানে সেই আগেকার মানুষ, ও আগেকার ইয়েতে বলছে যে আমাদের এই মুনি ঋষি থেকে আমরা এসেছি। তো তার মাথায় তখন ঘুরতে শুরু করলো, না বাবা এরকম বলেছে, আবার মাও স্কুলে সাপোর্ট করছে, স্কুলে যেটা পড়াচ্ছে ওটাই সাপোর্ট করছে, কোনটা ঠিক হবে? তো একদিন যখন শুয়েছিল তার বাবার সাথে, সে আবার জিজ্ঞেস করেছে ওর বাবাকে যে আমাদের স্কুলে এরকম পড়িয়েছে যে আমরা বানর থেকে এসেছি, আবার মাও ওটাতেই সাপোর্ট করছেন যে স্কুলে যেটা পড়াচ্ছে ওটাই ঠিক, তো আমি তাহলে কোনটা ঠিক ভাববো? আর তুমি তো বললে এরকম মুনি ঋষি থেকে আমরা এসেছি। তো তার বাবা বলছে, দেখ তুই তো এখন বড় হচ্ছিস, তোর তো এখন বুদ্ধি হচ্ছে, তো নিজের বুদ্ধিতে এইটুকু তো বিচার করতে পারিস যে, তো মা বলেছে তার নিজের বংশধরের কথা কিভাবে এসেছে, আর আমি বলছি আমার বংশধরের কথা, আমি যেভাবে এসেছি, আমি মুনি ঋষি থেকে এসেছি, তোর মা এসছে বান্দর থেকে, বান্দর হয়ে শিল্পাঞ্জি হয়ে মানুষ থেকে ওইভাবে এসছে। তো এইভাবে হচ্ছে আমরা এখন এইসব জিনিসগুলোকেই বেশি বিশ্বাস করি, কিন্তু এই গীতা ভাগবতের কথাগুলো বিশ্বাস করি না। তো সূর্যদেব উনি এই জ্ঞান হচ্ছে মনুকে দিয়েছেন, আর মনু তার পুত্র ঈশাককে দিয়েছেন। তো প্রভুপাদ বলছেন যে মনুকে, এই মনু হচ্ছেন এই মানব জাতির জনক। এই যে বিবস্বান যার কথা বলছিলাম, এই বৈবস্বত মনু সূর্যদেবের পুত্র, উনি হচ্ছেন এই মানব জাতির জনক, উনা থেকে আমরা সব এসেছি। মনু হচ্ছেন আমাদের প্রথম ব্যক্তি, উনি থেকেই আমাদের সব, তার জন্য আমাদের বলা হয় মানব বা মানুষ, মনু থেকে আমরা সব এসেছি, মানব জাতি থেকে।